আজকে করলাম ধোকার তরকারি। প্যাকেটে যে ধোকাটা পাওয়া যায় সেটাই কিনেছি। ধোকাটা আমি কিভাবে করেছি সেটা জানাচ্ছি। ধোকাটা তেল দিয়েছি, সাদা তেল, একটু ঘি দিয়েছি, দিয়ে ধোকাটাকে পুরো ধোকার যে প্যাকেটের ইয়েটা ঢেলে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে ওর মধ্যেই একটু করে জল দিয়ে ওটাকে আঠা আঠা মতো করে নিয়েছি, যাতে ওটা ধোকার হয়। নিয়ে ওটাকে করে তারপরে যখন হয়ে গেছে তখন থালার মধ্যে তেল মাখিয়েছি। তেল মাখিয়ে ওই ধোকার মাখাটা ওটাকে থালার মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে ধোকার চ্যাপটা চ্যাপটা করে গোল করে রাউন্ড করেছি, করে ধোকার আকারে কেটেছি। কেটে ঠান্ডা হয়ে তারপরে কেটেছি, ঠান্ডা না হলে কাটলে ভেঙে যেতে পারে। তারপরে কড়াইয়ের মধ্যে জিরে, মৌরি আর মেথি ফোড়ন দিয়েছি, সামান্যই সব দিয়ে, তেজপাতা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়েছি, আলু দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পেস্ট করেছি, একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ, আদা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো, সব হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে আমি এটাকে পেস্ট করেছি। এবার ওই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, ফোড়নের মধ্যে ঢেলে কষিয়েছি। কষাতে কষাতে যখন তেল ছেড়ে এসছে তখন আগে আলু দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যেই দিয়েছি পেস্টটা যখন দিয়ে আলুটাকে নাড়িয়েছি খুব, আলুটাকে আগে ভেজে নিয়েছিলাম, দিয়ে তারপরে পেস্টটা দিয়েছি। দিয়ে যখন তেল ছেড়ে এসছে তখন জল দিয়েছি। জল যখন টকবক করে ফুটছে তখন আমি ধোকাগুলোকে ছেড়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি, বেশিক্ষণ ফোটাইনি। তারপরে ধোকার মধ্যে বেশ রস ঢুকে গেছে। ধোকা এইভাবে তৈরি করেছি, ঘি, গরম মশলা দিয়ে নামিয়েছি। কেমন লাগলো তোমাদের জানিও, কমেন্ট বক্সে সব বিস্তারিত জানিও। আর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।